আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ভাজা ডিম দিয়ে ভর্তা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য একটু তেল দিব, আর তেলটা গরম হওয়ার পর আমি দিব 3টা শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আমি সামান্য একটু ভেজে নিব। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। আর মরিচটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি বুঝবো যে মরিচটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি মরিচটা আরও কিছুক্ষণ ভেজে নিব। তো মরিচগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মরিচগুলি উঠিয়ে নিব। তো আমি এখন ডিমটা ভেজে নিব। ডিমটা আমি আগে লবণ দিয়ে ফাটিয়ে রেখেছি। এখন ডিমটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। এখন আমি ডিমটাকে ভেঙে নেব। তা আমি ডিমটা বেশি শক্ত করে ভাজবো না, কিছু নরম থাকতে থাকতে আমি ডিমটাকে নামিয়ে নিব। তো আপনারা কে কী ভর্তা দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করব আপনাদের দেখাতে। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে আমি ডিমটা একটু ঠান্ডা করে নিব। তো আমি এখানে একটা বোল নিয়েছি। এই বোলে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিব, আর নিব 3টা ভেজে রাখা শুকনা মরিচ। এরপর নিব আমি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি ভালোভাবে মেখে নিব সব উপকরণ। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে একটা ফলো, একটা লাইক, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। এরপর আমি এখানে ধনিয়া পাতাগুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি এখানে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব সে ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নিব। তো আপনারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। তো হয়ে গেল আমার ডিম ভাজা দিয়ে ভর্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।